বাংলাদেশ ফুটবল বর্তমানে আর্থিকভাবে উন্নতির দিকে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ফুটবল ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে ফুটবল উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে স্পন্সরশিপ এবং অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে, যা এই খেলার উন্নতিতে সাহায্য করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হামজা চৌধুরী, সমিত সোমদের বেতন কত হতে পারে এবং তাদের মার্কেট ভ্যালুই বা কত। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের ফুটবলের সেরা 10 জন দামি ফুটবলার কারা এবং তাদের মার্কেট ভ্যালু সম্পর্কে। শেষে যেই ফুটবলারের নাম বলবো তার বাজার মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 10, জায়ান হাকিম। কি জায়ান হাকিম নাম শুনে অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। আগামী জানুয়ারিতে বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে জায়ান হাকিমের, সুতরাং তাকে নিয়ে কথা বলার সময় এখনই। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী জায়ান হাকিমের বর্তমান বাজার মূল্য রয়েছে 10,000 ইউরো। নাম্বার 9, ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে খেলতে আসা ফুটবলার ফাহমিদুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে তরুণ সম্ভাবনাময়ী ফুটবলার। তার বর্তমান মার্কেট ভ্যালু 10,000 ইউরো। নাম্বার 8, কিউবা মিচেল। কিউবা মিচেল নতুন সিজনে দল বদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। কদিন পর তাকে দেখা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে। সেখানে ভালো করলে মিলবে জাতীয় দলে খেলার সুযোগ। তার বর্তমান বাজার মূল্য রয়েছে 65,000 ইউরো। নাম্বার 7, মিতুল মার্মা। বর্তমানে বাংলাদেশের সেরা গোলকিপার মিতুল মার্মা। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তার মার্কেট ভ্যালু রয়েছে 2 লক্ষ ইউরো। নম্বর 6, সোহেল রানা। বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 1,75,000 ইউরো। নাম্বার 5, মোহাম্মদ হৃদয়। বাংলাদেশের বর্তমানে সেরা উদীয়মান তরুণ মিডফিল্ডারদের একজন হৃদয়। তার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 2,25,000 ইউরো। নাম্বার 4, ইসা ফয়সাল। বাংলাদেশের সেরা লেফট ব্যাক ইসা ফয়সাল। ডিফেন্সে তার পারফরমেন্স বরাবরই ভালো। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 2,50,000 ইউরো। নাম্বার 3, রাকিব হাসান। রাকিব হাসান বাংলাদেশের দ্রুতগতির একজন উইঙ্গার। তার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 2,50,000 ইউরো। নাম্বার 2, সমিত সোম। মাতৃভূমি টানে কানাডা থেকে আসা ফুটবলার সমিত সোম। অন্য সবার চেয়ে তার বাজার মূল্য নিঃসন্দেহে বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে জানলে অবাক হবেন, ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান বাজার মূল্য রয়েছে মাত্র 2 লক্ষ ইউরো। নাম্বার 1, হামজা চৌধুরী। হামজা চৌধুরী শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি একজন ফুটবলার, এতে কোনো সন্দেহ নেই। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তার বর্তমান বাজার মূল্য রয়েছে 45 লক্ষ মিলিয়ন ইউরো, যা সবার সেরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ফুটবলারদের বাজার মূল্য কি আরো বাড়া উচিত? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।